জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখানে কিন্তু প্রকৃতি কথা বলতে থাকে। প্রকৃতি যখন কথা বলা শুরু করে তখন সেখানে চুপ করে বসে থাকতে হয়। মানুষ আর প্রকৃতি এই সম্পর্কের মেলবন্ধন কিন্তু আমাদের এই সুন্দরবন। চলুন তাহলে দু চারটে কথা বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, যেখানে আহ, শুধুমাত্র বিনোদন বলতে সুন্দরবন, নদী আর তার সঙ্গে জলে জঙ্গলের এক নিবিড় যে যোগাযোগ, বাঘে মানুষে কুমিরে হরিণে, সেই কথাই বলবো। আর সে কথা যখন বারবার বলি আপনাদেরকে, নতুন আঙ্গিকে নতুন ভঙ্গিমায় বারবার তুলে ধরার চেষ্টা করি। এক এক জায়গায় যাই, যত মানুষের সঙ্গে কথা বলি তাদের জীবন জীবিকা সম্বন্ধে জানতে থাকি। আসলে বারবার এই রবিদার কাছে আসি তার কারণ রবিদার সঙ্গে বনের যোগাযোগ খুব কাছ থেকেই। তাই তার কাছে বসে দুদণ্ড কথা শুনতে পারলে বেশ লাগে, আর আপনাদেরও তো ভালো লাগে। চলুন তাহলে সেই কথাই শুনি। সুন্দরবনের অত্যন্ত দুর্গম এলাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আজকে যেখানে আছি এটা হচ্ছে মনোদার বাড়ির অপোজিটে, বাদল মামার বাড়ির পাশে আমরা আছি। আমাদের সেই চেনা পরিচিত লোক, তার আলাদা করে পরিচয় দিতে হয় না আমাদের চ্যানেলে। যখনই আসি এই অঞ্চলে, সেই অঞ্চলের নানা রকম জঙ্গল জীবনের কাহিনী তুলে ধরে, সেই সঙ্গে জেলে জীবনের কথাও সে বলে। আজকে বসে আছি রবিদার কাছে। রবিদা, বেশ কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন তুমি নৌকার রং করছিলে বোধহয়, হ্যাঁ, কথা হয়নি, ফাইবারের কাজ হচ্ছিল। ফাইবারের কাজ হচ্ছিল। তো তারপর থেকে বেশ কিছুদিন চলে গেল। শীত, ট্যুরিজম খুব ভালো, ট্যুরের বোট যাচ্ছে এখান থেকে দেখছি। হ্যাঁ, এখন ভালোই যাচ্ছে। সেই সঙ্গে মাছও হচ্ছে এখন। মাছ ভালো হচ্ছে। কি মাছ হচ্ছে? আগে মাছের গল্প দিয়ে শুরু করি। এখানে বেহিজালে চিংড়ি মাছ, নেহেরু মাছ এইসব হয়, লুটে মাছ এইসব হয়। এইসব হয়। আর আর ওই জঙ্গলে যারা পাটা যারা একটা চিংড়ি হচ্ছে শুনলাম ইদানিং, আলতা চিংড়ি। আলতা চিংড়ি হচ্ছে, আর আমরা সমো চিংড়ি। আর কিছু হচ্ছে না? না, আর লুটে মাছ হচ্ছে। লোটে মাছ হচ্ছে। আচ্ছা, এখানে আর একটা কথা শোনার আছে। তুমি জাল দাও তো এরকম জায়গায়, হ্যাঁ হ্যাঁ রাত দিন এক করে জাল দেওয়া হয় হ্যাঁ তোমার। হ্যাঁ। বাঘের উৎপাত এখন তুমি কেমন পাও? বাঘ আগের দিন এখানে দুটো বেরিয়েছিল জালের বাইরে। জালের বাইরে? জালের বাইরে বেরিয়েছিল ওরা। সরকারি লোক এসে জাল দিয়ে ঘিরে আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল সঙ্গে সঙ্গে। এই এই খালটার নাম কি? এই যে দেখতে পাচ্ছ, কোরআনখালী বলে এটা। কোরআনখালী নদী। আর এখানে এটা কে পড়েছিল যেন? এখানে এটা পড়েছিল আপনার এই সন্তোষ মাঝির মা। মা পড়েছিল, তাই সন্তোষ মাঝির খাল বলা হয়। হ্যাঁ, সন্ত্রাসবাদীর মা পড়েছিল। মা পড়েছিল। তো এইখানে এসেছিল না সামনে? আবার যেমনি সাঁতার দিয়ে আসতে আসতে গেটের খোলে ঢুকে গিয়েছিল স্রোতে। না না, বাঘটা বাঘ বাইরে বেরিয়েছিল এখানে, বেরিয়েছিল। দুটোই বাইরে বেরিয়েছিল। এখানে 7-8 দিন ডিউটি হয়েছে তো বোট, সবসময় ওই বোট চেপে থাকতো কানে দিয়ে। আচ্ছা। 7-8 দিন এখানে ছিল। আর তার এপাশে একদম পাড়ের বাড়িটা তোমার। আমরা বারবার বলি যে তুমি এখানে একদম মানে জোয়ারের জল এসে তোমার এখানে ধাক্কা মারে। হ্যাঁ, জোয়ারের জল তো সবসময় আসছে, ধাক্কা মারে এখানে এসে। তো এখন বাঘ বেরোচ্ছে না? সেই বেরিয়ে এখন ওই বেরিয়েছিল। তারপরে মাঝে মাঝে ডাকার শব্দ শোনা যায়, প্রায় শোনা যায়। ডাকার শব্দটা শোনা যায়, কিন্তু এখন কাছে তারপরে আর আসেনি, এই দেখা যায় না। তাই দূরের থেকে ডাকছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আর একটা কথা শুনি। তুমি বারবার বলো যে বাঘের গল্পের যখন শুনি, বাঘের কাহিনীগুলি, এখানে বাঘ শীতকালে উপদ্রুত হচ্ছে কেন? লোকালয়ে এসে বাচ্চা দেবে তা তো না। না না, ভেতরে ওরা এখন সঙ্গ ছাড়া হয়ে গেছে, তখন ডাকাডাকি করে এক জায়গায় হবে। কারণ ও তো এখন করে সময় পৌঁছে নেওয়ার সময় ওদের, বুঝলেন। আচ্ছা, ওই সময় ছুটি করে ওরা। আর ওরা এমনি সঙ্গ ছাড়া থাকে না এই টাইমটা। এই টাইমটায়। আচ্ছা আচ্ছা, মরিচঝাপির এই চত্বরে বাঘ তাহলে বেড়েছে না? হ্যাঁ, বাঘ প্রায় বেরিয়ে গেছে, অনেক বেড়েছে। প্রায় বেরিয়ে। এখানে দুটো বেরিয়েছিলেন এদিন। আচ্ছা আচ্ছা, বাঘের বাচ্চাকে এখন দেখেছো? বাঘের বাচ্চা এখন না, তো এরপরে দেখা যাবে, একটু পরেই। একটু পরে মানে শীত কমবে। শীত কমবে, বাচ্চা দেবে, তখনই দেখা যাবে। ওই একসঙ্গে ঘুরতে বেরোয় কানি দিয়ে, তখনই দেখা যায়। বাঘের বাচ্চা। এই নদীতে কুমির কেমন দেখছো? কুমির মাঝে মাঝে ভাসে কানি দিয়ে। ভাসে? মাঝে মাঝে ভাসে, ওইখানে দিয়ে ভাসে। এখানে আসে না তো? না, এখানে আসে না। আচ্ছা, কুমির মানুষকে ভয় পায় কিন্তু এই লোকালয়ের দিকে আসতে চায় সে তো ভয় পাবেই, কারণ ওরা তো জালে যদি ঢুকে যায় মারা যাবে, সমস্যা না। ওরা কানি দিয়ে ভাসে। আবার সেদিনকার ওই জঙ্গল ইয়েতে যাতে গিয়ে 7 দিনে যাতে গিয়ে দেখলাম খালি বাগানে ওখানে কুমির উঠে আছে জঙ্গলে পারে। আচ্ছা, আমরা যখন ওই বোট ঠেকিয়ে একটু নৌকায় বাড়ি উড়ি গেলাম, ঘুষ করে নেমে গেল জালে। ও এরকম থাকে, খালি বাগানে বসে বসে থাকে। আচ্ছা আচ্ছা, একটা কথা তোমার বলার আছে যে একদম শেষ, মানে
এত কাছে জঙ্গলের, তুমি দেখছি থাকো মানে জোয়ার এসে অল টাইম তোমার এখানে খেলা করছে আর জোয়ারে, জোয়ার ধাক্কা মারলে মাটি ভেঙে যায়, আবার মহানতে দিতে হয় আবার এই ময় তো। দিতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে শীতের সময় কি তুমি রাত্রে বেলায় ভয় তো করে যে বাঘের একটা সম্ভাবনা থাকে? ও ভয় আমরা অভ্যাস হয়ে গেছে থেকে থেকে, ভয় বাঘের করে সাথে ঘর করে অভ্যাস। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, ভয় করে কোথায় যাবো আর। আচ্ছা আচ্ছা, আর এই যে এই খালটা, এই খালের এখান থেকে আমি যখন এসছি প্রায় ঘন্টাখানেক হচ্ছে, দেখছিলাম ফরেস্টের বোট, কিন্তু ছোট বোট বড় বোট প্রায় টহল দেয় এখানে। ওরা ডিউটি করে কেন, এইটা বাঘ বেরোয় এখানটায় সবসময়, ওই জন্য এখানে জালের বাইরে সবসময় বাঘ বেরোয়, বেরোনোর পরে ওরা জাল দিয়ে ঘেরাও করে আটকে আবার ভেতরে ঢুকে দিল। আচ্ছা, তো ওরা তো জাল টপকেও আসে তো? জাল ঢুকে আসে তো, ওর কাছে জাল কিছু না তো, তো তো 500 হাত অংশ করে দেওয়া আছে, কিন্তু বাঘ তো 21 লাভ দেয়, আর হরিণ লাভ দেয় 22 হাত। আচ্ছা, হরিণ যখন বললো, হরিণ কেমন গাছে বা দেখা যায় ঘাস হ্যাঁ খেতে হরিণ, বেরোয়? হ্যাঁ হরিণ দেখা যায়, ও পালে ঝাঁকে ঝাঁকে বেরোবে এখন ওই কামি দিয়ে শীতকালে। আচ্ছা, জোয়ারের সময় না ভাটা হলে ভাটায় ভাটায় বেরোয়, ভাটাওয়ালা বেরোয়। বেরিয়ে আসে? হুম, বেরিয়ে খাল কানি দিয়ে খায়, বাচ্চা আচ্ছা, নিয়েও বেরোয়, দেখা যায়। দেখা যায়। হুম, আচ্ছা আচ্ছা, এই নদীতে তুমি তো 12 মাস মাছ ধরছো, মাছটা কোন সময় হচ্ছে বেশি? মাছটা এই শীতের সময়টা বেশি হয়, শীতের সময় বেশি হয়? শীতের সময়। আচ্ছা, তোমাদের তো একদম বর্ডার এলাকায় থাকো, একদম বর্ডার। হুম, তো এখন পরিস্থিতি এখানে বিএসএফ এর টহলদারি বা ফরেস্টের টহলদারি কেমন? এখন চাপ আছে ওদের, চাপ আছে না? শিবিরগুলো তো ঘুম নেই, ঘুম নেই? ওদের ডিউটি না হলেও ছুটতে হচ্ছে, আর এখন চাপটা এমনি? এমনি চাপ ওই জন্য। আর এখন সারা জায়গায় জঙ্গি মঙ্গি ধরা পড়ছে তো, ওই জন্য সারা জায়গাটা করে দিচ্ছে। তার উপরে বাঘও বেরোচ্ছে এই শীতের হ্যাঁ, সময়টা, চাপ থাকে। বাঘ তো এমনি বেরোয়, জঙ্গলে জিনিস জঙ্গলে থাকবে, ওটা তো বেরোবে। মাঝে মাঝে বেরিয়ে আসে, আবার ঢুকিয়ে দেয়। আবার ঢুকিয়ে দেবে। আচ্ছা, আর ওদের জায়গায় ওরা তো ঘুরবে। অবশ্যই ওদের জায়গায় ওরা থাকবে। তো একটা কথা শোনার আছে দাদার কাছে, সেটা আপনাদেরও জানাই। আর যখন মরিচঝাপির পাড়ে বসে আছি, একদম দুর্গম প্রান্তিক এলাকা এটি, আর এখানে এসে যখন এই রবিদার কাছে শুনি জঙ্গলের কথা, রবিদা প্রতিদিনই বলে আজকে থাকুন, বাঘের ডাক শোনা যাবে। আজকে কি বাঘের ডাক শোনা যাবে? বাঘের ডাক শোনা যায় তো, অধিক রাত্রে ওদের ডাকে, আর ওই সারা জায়গাতে এখন তো এই সময়টা ওরা ঘুরবে বেশি তো, সঙ্গ ছাড়া হয়ে গেছে, আর ছোটাছুটি করবে, ডাকাটাই করবে, আবার যখন একটা হয়ে যাবে ডাক বন্ধ হয়ে যাবে, এই তো তাল ওদের। ওই তাল। এই সময় এখন ওই রকম। হুম, আচ্ছা আচ্ছা, একটা কথা শোনার আছে তোমার কাছে, সেটা হচ্ছে এই যে আহ, জোয়ারের জল উঠছে ভাঙছে, আবার কি ভাটায় তুমি এইখানে মাটি দিচ্ছ? এখন মরানিতে মাটি দিতে হয় তো সাইডে, না দিলে আবার জোয়ার ভেঙে বেরিয়ে যায়, তাহলে ঘর ভেঙে চলে যাবে তো, মাটি দিতেই হবে, মাটি না দিতে থাকে না। এখন এখানে মাছ ধরে মাঝে মাঝে জঙ্গলে যাও না? এখন টোটাল যাও? জঙ্গলে যাইনি, টোটাল বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিয়েছি। আগে যেতে? আগে সবসময় যেতাম, এখন আর যাইনি, জানি মাছটা ধরা হয়, আরে জঙ্গলে কানিতে একটু পাটি টাটি আসলে একটু ঘোরা হয়, তখনই বাঘ হরিণ দেখা যায়। এই আর কি। হ্যাঁ, ও কানি দিয়ে বাঘ হরিণ বেশি দেখা যায়। আর যারা টুরে আসে তো মাঝখান দিয়ে ঘরে কি দেখবে ওরা, ওরা কিছু দেখতে পায় না। তাই না? না? না, আচ্ছা ওরা তো মাঝখান দিয়ে ঘুরতেছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করে চলে যাবে, এই তো কাজ। আচ্ছা, তুমি তো বারবার বলো সচক্ষে বাঘ পার হচ্ছে, এরকম দৃশ্য তুমি দেখেছো? তা আমাদের এখানে আমাদের ভাইপোর ঘরে ঢুকেছিল, তারা অফিস ধরে ওখানে কলা গাছ তারা শুয়েছিল, বেরিয়ে আমরা তো সবাই উড়ে দিলাম তো, তোমরা কাঁধে করে। হ্যাঁ, কাঁধে করে? হ্যাঁ, ওরা অফিস ইঞ্জেকশন করেছিল, ইঞ্জেকশন করার পরে, অ্যাম্বুলেন্স? হ্যাঁ, করার পরে তারপরে খাঁচায় ভরে সব কাঁধে করে উঠিয়ে দেওয়া হয়েছিল। কেমন ভার বাঘের? ও অনেক ভালো, বড় ভাগ, বড় বাঘ? অনেক ভাগ। একটু গায়ে হাত দিয়ে দেখে? হ্যাঁ, তখন তো অজ্ঞান অবস্থায় ওরা কি। এরকম হয়? হ্যাঁ, আচ্ছা, শুকর এখানে আছে মানে হ্যাঁ, হ্যাঁ, এভেলেবেল? হ্যাঁ, এগুলো আছে। তুমি তোমার জীবনে কত দূর অব্দি জঙ্গলে গেছো? ওই জঙ্গলে আমরা ওই ইয়েতে প্রায় যেতাম আগে, ওই গোলবাক্স ওই লাইন দিয়ে সব ঘুরতাম তো, মাছ টাছ ধরতে হতো ওখানে, আগে সব জঙ্গল ছাড়া ছিল, তখন বোট চালিয়ে সব জঙ্গলে গিয়ে মাছ ধরা হতো। তখন এত নিষেধাজ্ঞা ছিল? না, 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 এখন এরকম যে যত যেতে পারে, ওইরকম। যার সাহস যত। হুম, আচ্ছা, সে তত দূর গেছে? হ্যাঁ, বহুত দূরে দূরে যাওয়া হতো।
5-6 ঘন্টা 7 ঘন্টা করে চালিয়ে চালিয়ে একটু সিলিন্ডার বোটে ওখান থেকে মাছ ধরে আবার আসতে হতো। নৌকো টঙ্কো করা থাকতো, খালি মাছগুলো বোটে চালানো হতো, মাছগুলো এসে বিক্রি করে আবার সেই বোটে চলে যেত সব, এইভাবে। ও, যখন এখন যখন দুই দেশ খুবই অশান্ত হয়ে রয়েছে, হ্যাঁ, ও দেশে তো অবস্থা খুব একটা ভালো না, আর এই দেশের এই বর্ডারে তুমি থাকো, এখন কি কার্গো যেমন আগে বাংলাদেশে মাল বোঝা যায়, এখন একটু যায় না কম যায়? এখন এখন প্রায় যাচ্ছে তো। কম না বেশি? বন্ধ নেই তো, বন্ধ নেই না? প্রায় যাচ্ছে তো। ব্যবসা বন্ধ নেই? ব্যবসা বন্ধ নেই, এটা তো সরকারের ব্যবসা, আমাদের কি, সরকার তো বন্ধ করছে না। কারণ এর দিনে করে 50-100 করে যাচ্ছে সকাল জুয়ারে। মানে দুই দেশের ব্যবসা ঠিক আছে, দুই দেশের সবকিছু ঠিক আছে, শুধু একটা অশান্ত পরিবেশ ওপারে হয়ে রয়েছে, এই আর কি। এটা থেমে যাবে? আর এ তো আমাদের ভারতের থেকে চাল ডাল হাট বাজার কিছু সবজি যদি না দেয়, ও তো না খেয়ে মরে যাবে। তা কিন্তু এটা তো খাবি বেশি রেখে তো লড়াই করেই নিচ্ছে, তাই করাচ্ছে না। যাই হোক, এক একজন এক এক রকম মত দেয়, আর রবিদার মত দিচ্ছে জঙ্গলের পাড়ে থাকে, না যেটা সঠিক তাই তো বলবো। তোপর থেকে তো বাঘ চলে আসবে কেন? না বাঘ আসবে না, বাঘ এসে পারবে না। হ্যাঁ, বাঘ আসবে না, ফরেস্টার আছে তার জন্য, সরকার আছে না। আচ্ছা, যাই হোক, রবিদার কাছে একটা কথা শুনে শেষ করে দেবো। রবিদা, মাঝে মাঝে যখন আসবো তখন কিন্তু এই জঙ্গলের কি হচ্ছে কি না হচ্ছে সেই গল্প কিন্তু তোমার আচ্ছা অবশ্যই বলবো, আর আমি আমার সঙ্গে চল যাবেন মাঝে মাঝে বোট নিয়ে ঘুরবো। আজকে আর যাবো না, আচ্ছা ঠিক আছে, অন্যদিন জোয়ার বেলায় আসবো, এসে একটু মাঝে মাঝে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে আসবো, অসুবিধা নেই তো। তাহলে আজকে এখানে শেষ জঙ্গলের করি। কানে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আপাতত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা।